আজও অনেক ভোর ভোর ঘুম থেকে উঠেছি। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও। দীঘায় আজকে আমাদের প্রথম সকাল। গতকাল তো এসেছি, কিন্তু সকালটা আজকে প্রথম দেখলাম। যখন লেট রাইজারদের সকাল সকাল ঘুম থেকে উঠতে হয়, তখন বোধহয় আমার পাশের দুজনের মতো এইভাবেই তারা ভেবলে থাকে। দুজনের মুখে কোনো কথা নেই, জোর করে দুজনকে ঘুম থেকে তুলেছি। ইচ্ছা ছিল একদম ভোরে, মানে সূর্যাস্ত হবে হবে ঠিক সেই সময় মোহনাতে পৌঁছাবো, কিন্তু ওই যে লেট রাইজারদের নিয়ে শুয়ে থাকি, হয় নাকি সেটা। 7টার ভিতরে যে আনতে পেরেছি সেটাই আমার কাছে অনেক। তবে এখন সকাল 7টা বাজলেও দেখে কিন্তু মনে হচ্ছে না যে সকাল 7টা বাজে, এতটাই প্রখর রোদ্দুর। আর আজকে আমার না নিজেকে লুঙ্গিওয়ালির মতো ফিল হচ্ছে। মানে আমি বিশ্বাস করো, আমি যখন নিজেই নিজেকে দেখছি আমার এত হাসি পাচ্ছে, পুরো মনে হচ্ছে যে আমি লুঙ্গি পরে আছি। আর রাস্তার মাঝেই রয়েছে বেশ সিঙ্গারার মতো দেখতে অনেকগুলো বোল্ডার, যেগুলোকে পার করে আমাদেরকে ওই প্রান্তে যেতে হবে। তবে আমরা পারলেও অনেক বয়স্ক মানুষকে দেখছি এপারে আসার চেষ্টা করছে, কিন্তু তাদের পক্ষে না খুবই অসুবিধাজনক, মানে যে কোনো মুহূর্তে পা পিছলে যেতে পারে। এগুলোতে মনে হয় রেগুলার জল এসে ঠেকে, যার ফলে না শ্যাওলাও রয়েছে। ছোটো থেকেই কিন্তু আমি ভীষণ গেছো আর লম্ফঝম্প আমার ভীষণ প্রিয় ছিল, কিন্তু এখন তো একটুখানি নিজেকে মানিয়ে গুছিয়ে রাখতে হয়, বাট সুযোগ পেলে সেটা একটু হাতছাড়া করি না। আর মনে হচ্ছে একদম শেষ প্রান্তে যে পাথরের টুকরোটা আছে ঠিক ওর ওপরে গিয়ে দাঁড়াই। এর আগেও তো বহুবার দীঘায় এসেছি, বাট তখন তো ভিডিও করতাম না, তাই সেই সব স্মৃতিগুলো সমস্ত কিছু ম্লান হয়ে গেছে। কিন্তু এগুলো সারাটা জীবন আমার কাছে ক্যামেরা বন্দি হয়ে থেকে গেল। হাতের কি ফেন্সি কাজ বলো। দিদি ভাই, কাঁচা লঙ্কা হবে? কাঁচা লঙ্কা, কাঁচা লঙ্কা কেন বলো তো, কে বলে আমার দিল কেন বকাবকি করে আমি তাই করি। বাজে এখন সকাল 8:30। কেউ বলবে দেখে 8:30। এখন ব্রেকফাস্ট করছি, এরপর যাব হোটেলে, সেখানে একটু রেস্ট নেবো, তারপর আবার বেরোবো, যাবো উদয়পুর। তাহলে চলো ভিডিওটা এখানেই শেষ করি।